লামিন ইয়ামালের ফুটবল ক্যারিয়ার কি এতটাই সহজ ছিল? আজকে চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করব। লামিন ইয়ামাল তার ক্যারিয়ারে এত উন্নত হওয়ার কারণ কি? তার বাবার সাপোর্ট নাকি মার সাপোর্ট, নাকি কেউ তাকে সাপোর্ট করেনি? যেহেতু আমরা শুনেছি লামিন ইয়ামাল তার বাবা মার দুইজনের থেকে আলাদা ছিল, কারণ তার বাবা একটা বিয়ে করছে, তার মা আরেকটা বিয়ে করছে তাকে রেখে। তার বাবা মার প্রথম সন্তান হচ্ছে লামিন ইয়ামাল। তার বাবার ঘরে রয়েছে তার একটি বোন এবং ছোট একটি ভাই, যেটা আজও প্রকাশ করা হয়নি তার বয়স কত, কিন্তু ছোট বোনটার বয়স বলা হয়েছে 7 বছর, এবং মায়ের পক্ষ থেকে আছে ওই কাইল্লা ভাইটা, যার বয়স 5 বছর। তারপরও তার এত বড় ক্যারিয়ার কিভাবে হলো কারো সাপোর্ট ছাড়া? এই বিষয়টা হচ্ছে তার বাবা তাকে তেমন সাপোর্ট করেনি, কিন্তু তার মা তাকে যথেষ্ট হেল্পফুল ভাবে সাপোর্ট করেছে। এটা লামিন ইয়ামালের নিজের বক্তব্য। এইখানে যদি কোনো বাংলাদেশি ছেলে থাকতো, তাহলে হয়তো বা তার ক্যারিয়ারের খুব ভালো একটা অপশন হয়তো গাঁজা, নয়তো নেশা, নয়তো এভরি 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 আরো কত কিছু, যেটা মুখে বলা যাচ্ছে না। সেইখানে লামিন ইয়ামাল কতটা হার্ড ওয়ার্ক করে সে তার লাইফে ফুটবলটাকে সম্পূর্ণ পার্সোনাল একটা ক্যারিয়ার করে নিয়েছে। আজ এইভাবেই সে কিন্তু এত লাক্সারি বিল্ড করতেছে। 19 বছর বয়সে রোনালদো, মেসি অথবা আপনি নেইমার জুনিয়র যার কথাই বলেন, এত ট্রান্সফার মানি দিয়ে কাউকেই নেওয়া হয়নি। সে 220 মিলিয়ন ইউরো ট্রান্সফার মানি পেয়েছে, যেটা 19 বছর বয়সে কোনো প্লেয়ারকেই দেওয়া হয়নি। তার ভ্যালু এতটা। হ্যাঁ, এখন বলতে পারেন 19 বছর বয়সে পায়নি, কিন্তু বড় বেশি বয়সে তো পেয়েছে। আসলে বেশি বয়সটা ম্যাটার করে না, যেটা কম বয়স এটা আমি বলতেছি। এখন অনেকে তর্ক করতে পারেন, এই জন্য আমি এটা ভাঙিয়ে দিলাম। যাই হোক, এর ইতিহাসটা এতটা সহজ ছিল না। তার মাঝখানে একটা গার্লফ্রেন্ডও আছে, কত সুন্দর কিউট একটা। তার গার্লফ্রেন্ড কিন্তু আমি আগেও বলেছি, এইটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন, মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করেও। আগের একটা ছিল অনেকের তর্ক, কিন্তু এটা ছেড়ে গেছে। অনেক ব্লা 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 কাহিনী আছে, এটা নিয়ে আমরা আলোচনা না করি। বর্তমান ভালো কিছু চলতেছে, তাই ভালো নিয়ে আলোচনা করবো, আমরা খারাপ কিছু নিয়ে আলোচনা করবো না। এত সুন্দর ক্যারিয়ার নিয়েও অনেকের প্রশ্ন থাকে, লামিন ইয়ামাল তবুও কেন টিকটকে এসে নাচানাচি করে? এটা আসলে কোনো নাচানাচি নয়, এটা তার ট্রেন আপ, তার পরিচিতি বাড়ানোর জন্য একটা শো আপ বললেই পারেন আপনারা। অনেকে বলতে পারে আমাদের বাংলাদেশে হইলে, হ্যাঁ আমি না বলে পারতেছি না ভাই, না বলে পারতেছি না। বাংলাদেশে হইলে বলতো এই টিকটকার কই থেকে আসছে, মানুষের উন্নত মতো দেখতে পারে না। মানে বাংলাদেশ মানে এত চিফ চিফ মাইন্ডসেটের একটা লোক। আমি নিজে বাংলাদেশি, তাও আমি বলতেছি কেন, আসলে এদের মাইন্ডসেট কি? যে যা করতেছে করতে দাও না, তুমি তুমি পারলে করো, না পারলে না করো, কিন্তু তাদেরকে খোঁচানোর কি দরকার আছে? সমালোচনা এইসব আবি চাবি নিয়ে। আর বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি এইসব আলোচনা হয়ে থাকে কিন্তু এই যে আপনাদের স্বাভাবিক সমালোচনা, একটা কিছু হইলেই ওইটা নিয়ে সমালোচনা উঠে যায়। এক আশা ফাঁসা কি বলবো, গালাগালি তো আসে না মুখ দিয়ে। এত কিছু ভিতরে টুকটাক বাংলাদেশে নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, আসলে বাংলাদেশে ফুটবল এক বিলাসিতা বললেই চলে। কোনো ক্যারিয়ার নেই, শুধু টাকা অপচয়। ছোট্ট একটা দেশ আর কি বা করতে পারে, এই কথা দিয়েই সবাই শেষ করে দেয়। একটা ম্যাচ খেলার জন্য বাংলাদেশের সারা বছরের ইনকাম দিয়ে দিতে হবে, এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। যাক, এই বিষয়টা আপনারাই বলবেন যে আসলেই কি বাংলাদেশের 1 বছরের টাকা একটা ফুটবল ম্যাচ খেলার জন্য খরচ করা লাগতে পারে? কতটা সত্য? আপনাদের উপরে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারাই উত্তর দিবেন।